বিএনপি জামায়াত রাজনীতির মাঠে এক সময়ের চিরমিত্র দুটি দল। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করেছিল তারা। এরপর ২০০৮-এর নির্বাচনে একসাথে বিরোধী দলে। তারপর থেকে টানা ১৭ বছর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল দল দুটি। কিন্তু ৫ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে বদলে গেছে সবকিছু। রাজনীতির মাঠে মিত্র দুটি দলের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। অন্যদিকে জুলাই বিপ্লবের কেন্দ্রে থাকা ছাত্র জনতার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক সম্ভাবনা। সব মিলিয়ে এক নতুন রাজনৈতিক সমীকরণের দিকে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় আগামী নির্বাচনকে ঘিরে কে কোন জোটের দিকে ঝুঁকছে তা নিয়ে এখন ব্যাপক সরব রাজনীতির মাঠ। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের উত্থান হবে। সমমনা দলগুলোকে নিয়ে কিছু আসন ভাগাভাগি করে নির্বাচন করবে বিএনপি। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে চীন সফরে থাকা দলগুলোর সঙ্গেই জোট হতে পারে বলে ধারণা অনেকের। অন্যদিকে জামায়াতের চেষ্টা সবগুলো ইসলামী দলকে একই ব্যালেটে ঐক্যবদ্ধ করা। সেক্ষেত্রে ছাত্র জনতার নেতৃত্বে নতুন যে দল আসছে তারা বিএনপি বা জামায়াত কারো সঙ্গে আপাতত জোটবদ্ধ হচ্ছে না বলে জানা গেছে। তাদের নেতৃত্বে নতুন একটি জোটের আত্মপ্রকাশ হচ্ছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিএনপির সমমনা প্রায় ৮ থেকে ১০টা দলের নেতৃবৃন্দরা একই সঙ্গে চীনে যাচ্ছেন। এখন এটা নিয়ে বেশ আলোচনা রয়েছে যে সেখানে তারা জোটের কোনো রাজনীতি করবেন কিনা। বিএনপি এখনো জায়গাটি পরিষ্কার করেনি। আর জামায়াত সহ ইসলামী দলগুলোর ভেতরে একটা বোঝাপড়া করার চেষ্টা করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, যে ৪২টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছে, বিশেষ করে বিএনপি জামায়াত সহ তাদের সঙ্গে প্রত্যেকেরই একটা বোঝাপড়া রয়েছে। এখন বিষয় হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নেই। কাজেই এখন সরকার থাকলে তার একটা শক্তিশালী প্রতিপক্ষ দরকার। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, তফসিল ঘোষণা ঘনিয়ে আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। তবে বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার হবে, এটি এখন পর্যন্ত চূড়ান্ত। অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, ৩০০ আসনে ভোট করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। তবে ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোটের রূপরেখা রয়েছে দলটির অভ্যন্তরীণ আলোচনায়। তাদের সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি রয়েছে, যে দলগুলো আছে, সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। বিএনপি ও জামায়াত দুই দলের নেতাদের কথাতেই স্পষ্ট, এবারের নির্বাচন কিংবা জাতীয় ঐক্যমত্যের সরকার কোনোটিতেই কেউ কারো সঙ্গী হচ্ছে না। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।